হ্যালো, গুড মর্নিং। আমরা রেডি। আমরা আজকে হচ্ছে শনিবার। আজ আমরা বেরোচ্ছি কার্ডিফ ঘুরতে। আমাদের সঙ্গে আজকে আছে কি সুখী, আর ওই যে ও মেয়ের ফ্যানটা বার করছে কারণ বাইরে অনেক গরম আছে। মেয়ে ঘুমিয়ে গেছে, সাঁঝ ঘুমিয়ে গেছে, তো ভেতরে আছে স্ট্রোলারের ভেতরে। তো আজকে কার্ডিফ আমরা কেমন ঘুরছি সেই আপডেটস থাকছে আমার ভিডিওতে। বাই বাই। আমরা প্রথমেই বেরিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা মাউন্টেন অ্যাশের মধ্যেই সুকন্যার বাড়ির কাছেই একটা ক্যাফে মতো আছে, সেখানে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। তো এখানে আমরা নিয়েছি থুকপা, তার সঙ্গে নিয়েছিলাম একটা ইংলিশ ব্রেকফাস্ট, তার সঙ্গে সুকন্যা নিয়েছিল একটা পেপসি, আর আমি নিয়েছিলাম হট চকলেট, আর ও নিয়েছিল, শুভ নিয়েছিল একটা চা। আর এখানকার ট্রেনের ভিডিও তো আমি আপনাদের অনেকই দেখালাম, তবে একটা জিনিস লক্ষণীয়, এই যে আমরা যে স্টেপটা ফেলে ট্রেন থেকে বাইরে বের হচ্ছি, এই যে ইয়েলো কালারের লাইন দেওয়া, এই স্টেপটা কিন্তু প্রত্যেক ট্রেনে থাকে, এখানকার প্রত্যেকটা ট্রেনে থাকে। এবং স্টেশনে নামার সময় দরজা খোলার আগে এই স্টেপটা আগে ট্রেন থেকে বেরিয়ে এসে প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্ট করে, তারপরে দরজা খুলে তারপরে প্যাসেঞ্জাররা বাইরে বেরোয়। আমরা নেমে গেছি কার্ডিফ। এখান থেকে আমাদের সুকন্যা ঘোরাবে, কিন্তু তার আগে যেটা হবে সেটা আমাদের হেয়ার কাটিং। আমাদের আজকে প্ল্যান আছে, আমরা আজকে আইব্রো করব, সেই জন্য আমরা কিছু মেকআপ করে আসিনি আজকে। মেকআপ মিন্স ওই আর কি। তো যাই হোক, করে আসিনি, আমরা আগে আইব্রো করাবো। টাইম আছে আমাদের আইব্রো করার? টাইম নেই, তো আমরা আগে হেয়ার কাটিংটা করে নেবো, কারণ সেটা আমাদের বুক করা আছে। তো আর সেই হেয়ার কাটিংটা আমাকে সুকন্যা বলেছে ওটা আমার বার্থডে গিফট। আমি হ্যাপি হয়ে গেছি। দেখা যাক কি কাট করাই। I used to think if I couldn't find hope, I should just let it all go. I used to think if I couldn't make dreams come true, I should just let them all go. When life seems impossible, look from everything will change. Just one little thing. When life feels intolerable, find your true source of love. Concentrate, focus on love. Center and focus on love. Dedicate, focus on love. Focus on love. Oh, oh, focus on love. Oh, oh, reflect on love. Oh, oh, deep in the love. Oh, 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 be open to love. হ্যালো, তো এই যে আমার নিউ লুক। কেমন লাগছে সবাই জানাবেন। সবার যে ভালো লাগছে বা সবার যে ভালো লাগবে এমনটা নয়, কিন্তু একটু নতুন কিছু ট্রাই করা উচিত সব সময়। আর আমার মেয়েকে নিয়ে এখন আমার চুলটা, বড় চুলটা হ্যান্ডেল করা একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, তার জন্য এই পন্থা। তো যাই হোক, আমরা এখন এসেছি একটু মানে এখন বাজে 3:40। তো আমরা যেহেতু হেভি ব্রেকফাস্ট করেছি, আমাদের সবারই মোটামুটি পেট ভর্তি আছে, কিন্তু একটু গলা শুকিয়ে গেছে, তাই গলা ভেজাতে এসেছি। নিয়েছি হচ্ছে পাইনাপেল জুস। আর আরও যেটা দরকার ছিল, সাঁঝকে একটু লাঞ্চ করানোর দরকার ছিল। মাঝেও অনেক কিছু খেয়েছে, মানে ওর খাবার টাবার তো আরও কিছু এনেছিলাম, তো সেগুলোও খেয়েছে। তো এখন ওকে একটু স্ম্যাশ পটাটো, মানে আলু সেদ্ধ, গাজর সেদ্ধ, এগুলো একটু মেখে এনেছিলাম, তার সঙ্গে টক দই ছিল, তো সেটাও খেয়েছে, বেশ খানিকটা খেয়ে নিয়েছে। তো আমরা এখন, আমাদের সামনে এখন খাবার দাবার রয়েছে অল্প স্বল্প। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে চিকেন স্ট্রিপস আর ক্যালামারি, মানে স্কুইজ, এই দুটো আমরা অর্ডার করেছি সঙ্গে। আচ্ছা, আর
সাঁঝকে তো মানে আমরা খাবো আর সাঁঝ বসে থাকবে চুপ করে, সেটা তো হয় না। তাই ওকে একটা ফিঙ্গার ফুড দেওয়া হয়েছে, সেটা নিয়ে ও বিজি আছে এখন। হ্যালো হ্যালো টাটা। এইটা ছিল কার্ডিফ ক্যাসেল, কিন্তু এই ক্যাসেলের মধ্যে আমরা ঢুকিনি, তার কারণ আমাদের একটা অন্য বোট রাইডের জন্য বুকিং ছিল। তো সেটার জন্য আমরা হন্তদন্ত হয়ে আর কি যাচ্ছিলাম, কারণ আমাদের স্লট বুকিং ছিল বোধহয় 5টা নাগাদ। তো সেটাও খুব সুন্দর একটা বোট রাইড হতে চলেছে আমাদের জন্য। তো সেইখানে যাওয়ার জন্য আমাদের এই ক্যাসেলের পাশ দিয়েই যেতে হবে। আর এই ক্যাসেলটার একটা বিশেষত্ব রয়েছে, এর একটা অ্যানিম্যাল ওয়াল আছে এবং সেই ওয়ালটার পাশ দিয়েই আমরা যাব। সেই অ্যানিম্যাল ওয়ালটার মানে বিশেষত্বটাই হচ্ছে যে প্রত্যেকটা অ্যানিমালস, মানে যত ধরনের প্রজাতি মোটামুটি আছে সেই সমস্ত প্রজাতির অ্যানিমালস এখানে স্ট্রাকচার করা আছে। আপনারা দেখুন, আমি অল্প বিস্তর দেখাচ্ছি, সবটা তো দেখানো সম্ভব নয় কারণ এটা অনেকটা লম্বা একটা পাঁচিল বা দেওয়াল। তো কিছু কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো আমরা যাচ্ছি এখন বোট রাইড করতে। আমরা মানে কার্ডিফ ক্যাসেল যেটা আছে সেই ক্যাসেলেরই একটা পার্ট ধরে আমরা হাঁটছি। ওই যে ক্যাসেলের একটু অংশ দেখাও যাচ্ছে। তো এটা অসাধারণ, মানে একটা পার্কের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি। পার্কটাও দেখতে খুব সুন্দর। এখানে একটা মানে দারুণ একটা গাছের গুঁড়ি আছে, সেটা স্ট্রাকচারটা অদ্ভুত, দেখিয়ে দিলাম একটু যাওয়ার পথে। আমাদের বোট রাইডের টাইম আসলে ফিক্সড করা আছে, বুক করা আছে, তো সেটার জন্য আমরা একটু দৌড়াচ্ছি যাতে সময়ে পেয়ে যাই। একটা 15 মিনিটের বোট রাইড আছে, তো আমরা কাছাকাছি এসেই গেছি। এখন বাজে 4:50 বিকেল, আমাদের 5টায় বুকিংটা আছে। তো এই যে আমরা এসে গেছি সেই সরি ও আমরা এই বোট রাইডের জায়গায় আমরা এসে গেছি, পৌঁছে গেছি। বোটগুলো এইরকম টাইপের দেখতে হয়। এই যে তো একটা নদী, এই নদীটার নাম কি জানো সুকন্যা? I think Taff, TAF, Taff, তাও দেখে Ellie, River Ellie. রিভার এলি। আচ্ছা, এটা একটা নদী, নদীটার নাম সম্ভবত এলি। 10 to 5. 10 minutes. তো সেই নদীটাই ঘুরিয়ে দেখাবে আর কি। দেখা হচ্ছে বোট রাইডে। তো আমরা এখন উঠে গেছি বোটে, আমরা এখন বোটে উঠে গেছি। এই যে সরি তো এই যে এখন বোটের ইনসাইডটা এরকম ছোট একটা বোট, কারণ আগের বোটটা একটু বড় ছিল। এটা লাস্ট বোট, তো সেজন্য মনে হয় ছোট বোট দিয়েছে, কারণ খুব কম সংখ্যক লোক আছে। তো আমি উল্টো দিকটা একটু দেখাচ্ছি, এখনো ছাড়েনি, একটু পরেই ছেড়ে যাবে বোটটা। ওরা দুজন ভাই বোনের সামনে বসেছে, আর ওখানে আছে সাঁঝ, আমি আছি পিছনেরটাই, আমার পাশেও একজন ভদ্রমহিলা আছেন। তো ছাড়লে আমি বাকিটা আবার দেখাচ্ছি।
দেখতে দেখতে আমরা চলে এসেছি ফেরিঘাটে। আমাদের বোট রাইডটা এখানেই শেষ হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বিগ হুইল, এটা কিন্তু লন্ডন আইয়ের থেকে অনেকটাই ছোট। এই যে লন্ডন আই বা এই যে বিগ হুইলগুলো, এগুলো কিন্তু আসলে এক একটা নাগরদোলা, জানেন তো। এখানে কিন্তু বসে পুরোটা মেরিগো রাউন্ডের মতো ঘোরা যায়। তবে এগুলোর স্পিড কিন্তু খুব বেশি আমাদের যেমন নাগরদোলায় প্রচণ্ড স্পিডে ঘোরে আর কি, সেই ধরনের নয়। কিন্তু এই যে রাইডটা দেখছেন, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। আস্তে আস্তে ওপরে তুলবে, তারপরে ঝট করে অনেকটা নিচে নামিয়ে দেয়। মানুষের চিৎকার শুনেই বোঝা যায় যে ওই মুহূর্তে ওখানে তাদের কি চলছে। যাই হোক, আমরা এখন নামবো, নেমে কোথায় ঘোরা যায় দেখি। এই যে স্পিডটা দেখছেন, এর থেকে বেশি কিন্তু আর জোর হয় না। এই হুইলগুলো কিন্তু এতটাই স্পিডে ঘোরে। আসলে পুরো শহরটাকে একটু পাখির চোখে দেখার জন্যই এই রকম একটা হুইলের ব্যবস্থা করা। সেদিন তো আসলে আমার জন্মদিন ছিল। আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। আর এর ওপরে ওঠার সময়, একটা রেস্টুরেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় কি শুনতে পেলাম, লাকিলি দেখে নিন। কার জন্য বলছে? আমার জন্য। Happy birthday Happy birthday to you.